আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের সময় বিশেষ করে নরমালি ভাবে যারা ইনকিউবেটর ব্যবহার করেন, যারা বড় ধরনের ইনকিউবেটর ব্যবহার করেন, তারা এই পদ্ধতি হিসেবে জানে যে ইনকিউবেটরের শীতের সময় ছিদ্রগুলা কতটা থাকা দরকার, কি অবস্থায় রাখা দরকার, ইনকিউবেটরটা কেমন ঘরে রাখলে সে দ্রুত হিটে উঠবে। সেই বুদ্ধি তাদের থেকে যায়, কিন্তু নর্মালি ভাবে যারা নতুনরা ইনকিউবেটর চালান, ব্যবহার করেন বা কোনো জায়গায় থেকে কিনে নিয়ে আসছেন, শীতের সময় বিশেষ করে মনে করেন আমার এই ইনকিউবেটরের একটা দুইটা তিনটা ফ্যানের, অর্থাৎ ভিতরের অতিরিক্ত তাপমাত্রা বের করার জন্য এবং বাইরের শুদ্ধ বাতাস ভিতরে ঢোকানোর জন্য তিনটা ফ্যান রয়েছে। আপনার সকল সময় যে ফ্যানটা রানিং থাকে সেটার কথা বলছি না, সেটা তো ভিতরে অ্যাডজাস্ট করা আছে বাল্বের সাথে, কিন্তু তারপরে আমি দেখাতে পারতেছি না, উপরে দুইটা আছে পিছনে একটা আছে। তো এই শীতের সময় এসে যদি, যেহেতু ফ্যানটা একটা ছিদ্র, যেহেতু ফ্যানটা প্রায় 6 ইঞ্চির মতো, সম্ভবত 4 থেকে 6 ইঞ্চির মতো ফ্যানটা, এসি ফ্যান। তো এই ফ্যানটা যদি লাগাতে হয় তাহলে তো ওখানে ছিদ্র করা লাগে, বড় একটা ফোকা করা লাগে। এই এই ইনকিউবেটরে যদি তিনটা ফোকা থেকে যায় শীতের সময়, তাহলে কিন্তু তাপমাত্রা সব বেরিয়ে হয়ে যাচ্ছে। তাপমাত্রা সকল সময় আপনার কারেন্ট বিল বেশি খাবে, সঠিকভাবে তাপমাত্রা পাবে না। গরমের সময় তো হলে সকল সময় গরম হয়ে থাকে, যার জন্য শীতের সময় এসে দুইটা বন্ধ করে দিবেন। যেমন আমি দুইটা বন্ধ করছি, একটা খোলা রাখছি। হ্যাঁ, এই করবেন। আপনি তিনটাই যে খোলা রাখতে হবে এরকম করবেন না, কিন্তু এগুলা বুদ্ধি খাটা অনেক সময় ইনকিউবেটর ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর আপনি যদি তিনটাই খোলা রাখেন তাহলে কিন্তু আপনার সকল সময় তাপ বের হতেই থাকবে, সব বের হতে থাকবে, সকল সময় লাইট জ্বলেই থাকবে। সেক্ষেত্রে আপনার কারেন্টের ব্যয়টা বেশি আসবে, ব্যয়বহুল হবে। সেক্ষেত্রে তাপটা সঠিকভাবে পাবে না। এদিকে আপনি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।